হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। বন্ধুরা, আপনারা দেখছেন জাকির একাডেমি। জাকির একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসাইন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। আজকের টিউটোরিয়াল পর্বটি হচ্ছে আমাদের এক্সেলের পঞ্চম নাম্বার ক্লাস। এই পঞ্চম নাম্বার ক্লাসে যা থাকবে আজকে আমাদের ক্লাসে, সেটা হচ্ছে অবশ্যই আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এক্সেলের চার্ট। তো এক্সেলের চার্ট নিয়ে আমি আলোচনা করব এবং চার্টকে এডিটিং করতে হয় কিভাবে, এবং ডাটা ইনপুট করে চার্টের আপডেট করতে হয় কিভাবে, এবং চার্টকে কিভাবে মুভিং করতে হয় ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই টিউটোরিয়ালটি অবশ্যই সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল পর্বটি। তো বন্ধুরা, আমরা এখন যে বিষয়টি জানবো সেটা হচ্ছে চার্ট। আমরা চার্ট কোথায় পাবো? আমাদের এক্সেলের হোম মেনুর আন্ডারের পরের যে মেনুটি রয়েছে ইনসার্ট মেনু, এই ইনসার্ট মেনুর আন্ডারে আমরা চার্ট দেখতে পারবো। চার্টের পুরো একটি গ্রুপ দেওয়া আছে। তো এখানে চার্ট মূলত তিন ভাবে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে লাইন চার্ট, একটা হচ্ছে পাই চার্ট, একটা হচ্ছে কলাম চার্ট। তিনটা চার্টই হচ্ছে আমাদের সবথেকে জনপ্রিয় এবং তিনটা চার্টই আমাদের সবথেকে বেশি কাজে লাগে। তো বন্ধুরা, আমরা এখন যদি একটি ডাটা নিয়ে আমরা যদি চার্ট তৈরি করতে যাই, যেমন মিনস আমার ধরেন এখান থেকে আমাদের প্রথম যে হেডলাইনটা ধরবো, এবং দ্বিতীয় একটি আমাদের যে একজন ম্যানেজার রয়েছে, এই ম্যানেজারের আমরা অ্যাকাউন্টটা ধরলাম, এবং তার যে ব্যক্তিগত যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো আমি ধরে এখন যদি আমি পাই চার্টে আসি, পাই চার্ট থেকে আমি যদি এখানে একটি ক্লিক করি, তাহলে দেখেন এখানে অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে একটি পাই চার্ট তৈরি হয়ে গেছে। এবং সে প্রথম কোয়ার্টার, দ্বিতীয় কোয়ার্টার, তৃতীয় কোয়ার্টার, চতুর্থ কোয়ার্টারে কি কি ধরনের সে আপনার লাভবান করেছে বা আয় করেছে, সেই বিষয়গুলো কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে। যে আমি এখান থেকে যে 4 নাম্বার চার্ট, এটা আমি সব থেকে কম, এবং 1 নাম্বার চার্ট আমাদের কিছুটা মিডিয়াম বা দ্বিতীয় অবস্থায় রয়েছে, এবং সবথেকে যে মোটামুটি রয়েছে আমাদের এখানে যে চার্টে, সেটা হচ্ছে চার্ট কোয়ার্টার 2। তারপর রয়েছে যে আমাদের কোয়ার্টার সবথেকে 3 নাম্বারটা হচ্ছে সবথেকে আমাদের বেশি, সবথেকে 3 নাম্বারটা হচ্ছে আমাদের বেশি। তো এখানে কিন্তু খুব সহজে আপনি অ্যানালাইসিস করতে পারলেন যে আপনার এই চার্টের মাধ্যমে একজন ব্যক্তির আয় এবং ব্যয়, বা অথবা তার যে একটি অ্যাকাউন্টসটা কিন্তু খুব সহজে ধরতে পারলেন, বা আলাদা একটা বিষয়ের মাধ্যমে চার্ট করে তৈরি করে আপনি এটা সহজে ধরতে পারবেন। কিন্তু বন্ধুরা, এখানে একটি বিষয় রয়েছে। আপনি যদি এখান থেকে আবার যদি আমি এটা ডিলিট করে দিয়ে আমি যদি এখান থেকে অ্যাকাউন্টসটা ধরার পরে এখান থেকে আমি যদি একটা কলাম ধরি, তো একটা কলাম ধরার পরে আমাদের আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা পাই চার্টে যাব, পাই চার্ট থেকে এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা একাধিক ম্যানেজারকে নিয়ে আমরা একটা চার্ট তৈরি করতে পারলাম। কিন্তু আমরা যদি এটা ডাবল করে চেষ্টা করি, কিন্তু ডাবল করলে কিন্তু আসবে না। তো অবশ্যই এখানে পাই চার্টে একটি সমস্যা, সেটা হচ্ছে ডাবল করলে আপনার এই চার্টে তথ্যগুলো আসবে না, আপনি বুঝতেও পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে যে করণীয় করতে হবে সেটা হচ্ছে আপনার দ্বিতীয় একটি চার্ট রয়েছে, সেটা হচ্ছে চার্ট আপনার ইনসার্ট থেকে আমাদের কলাম চার্ট আসতে হবে। এখান থেকে কলাম চার্টে ক্লিক করেন, দেখেন দ্বিতীয় চার্ট যদি আপনি এখানে ধরেন, দ্বিতীয় চার্টে কিন্তু আপনি সহজে নিতে পারবেন। কিন্তু এখান থেকে আমরা যদি আবার এখান থেকে ডাবল করি, ডাবল করার সাথে সাথে কিন্তু দেখেন 2 কোয়ার্টার চলে আসছে। এখান থেকে ধরার পর আবার যদি আমরা তৃতীয় নাম্বার কোয়ার্টার চলে আসছে, এবং এখান থেকে যদি আবার ধরি চতুর্থ নাম্বার কোয়ার্টার চলে আসে। মানে আপনার কলাম চার্টে আপনি চাইলে এক বা একাধিক তথ্য অ্যাড করে আপনি এটার কাউন্ট বা গণনা করতে পারবেন, অথবা এটার লেভেল আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে একটা সুবিধা। তো এটা ছিল আমাদের কলাম চার্টের অপশন, এবং কলাম চার্টের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে সুন্দরভাবে কাজটা করে নিতে পারি। এবং আপনি যদি চান যে একটি লাইন চার্ট নিয়ে কাজ করবেন, তাহলে দেখেন আমরা আবার একটি লাইন চার্ট নিলাম, প্রথম ডাটাটা নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে লাইন একটি ডাটা নিয়ে আমরা জাস্ট ক্লিক করলাম, তাহলে দেখেন যে ব্যক্তি রয়েছে সে কিছু সময় উঠেছিল, এবং সব থেকে যে ভালো পর্যায়ে ছিল কোয়ার্টার 3 থেকে সে ফল করে ফেলেছে একদম চতুর্থতে। মানে চতুর্থ নাম্বারটা সে
এবারেই খারাপ করে ফেলেছে। তো এটা লাইন চার্টের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে সুন্দরভাবে করতে পারেন। এবং পাই চার্ট এবং লাইন চার্ট অবশ্যই তারা এক বা একাধিক না, সিঙ্গেলভাবে কাজ করে থাকে। তো এখান থেকে আপনি চাইলে দেখেন, এটা যদি আপনি দ্বিতীয় শীটটা ধরেন, দ্বিতীয় শীটটা ধরলে এখান থেকেই করতে পারবেন, তৃতীয়, চতুর্থ, এভাবে আপনি একাধিক ব্যক্তিকে এখানে অ্যাড করে কাজ করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা ছিল আমাদের একটা বিষয়। এখন যদি আরেকটা কাজ যদি আমরা করি, যেমন ধরেন আমরা এখানে যে ডাটা রয়েছে, এই সম্পূর্ণ যে ডাটা রয়েছে, এই ডাটার উপর ভিত্তি করে আমরা যদি এখানে একটি কলাম চার্ট তৈরি করি। এখন এইখানে কলাম চার্ট তৈরি করার পরে ধরেন আমাদের এখানে একটি ডাটা ইনপুট করব, এখানে নতুন করে একটি ডাটা ইনপুট করব। আমি এটাকে একটু কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এবং এখান থেকে আমি যদি এটা ধরেন কিছুটা নাম্বার পরিবর্তন করে দেই, যেমন এটা ধরলাম 90। তারপরে এটা যদি আমি এখান থেকে করে দেই 65, এটা যদি আমি করে দেই 90, এবং এটাকে আমি যদি আরেকটু পরিবর্তন করার চেষ্টা করি 15। তো যাই হোক, এখানে আমি একটা ডাটা পরিবর্তন, কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের কয়টা, এখানে নতুন একটা ব্যক্তি যদি অ্যাড করি, কামাল মিয়া। তো কামাল মিয়া লেখার পরে এখানে কিন্তু কামাল মিয়া নাই, দেখেন এখানে কামাল মিয়া নেই। তো এখানে যদি আমি কামাল মিয়াটাকে অ্যাড করতে চাই, তাহলে কিভাবে করতে হবে? আমাকে এটাকে ডাইরেক্ট আবার ক্লিক করতে হবে, এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে ফরম্যাট অথবা লেআউট আসতে হবে। লেআউট আসার পরে এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ডাটা সিলেকশন যে রয়েছে, ডাটা সিলেকশন, এই ডাটা সিলেকশনের অপশনে গিয়ে আমাদের কাজ করতে হবে। এটাকে ডাবল ক্লিক করলেও কিন্তু এটা চলে আসবে, এটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে ডিজাইনটা চলে আসবে। ডিজাইনটা ক্লিক করার পরে এখানে ডাটা সিলেক্ট, তো ডাটা সিলেক্টে ক্লিক করার পর সাথে সাথে দেখেন এখানে ডায়লগ বক্স চলে আসবে। এখন ডায়লগ বক্স দেখেন, এখানে পুরো যে আমার পূর্বের যে ডাটা তথ্য অনুযায়ী যে টেবিলটা তৈরি হয়ে আছে, এটা কিন্তু এটা নতুন যে একটা ডাটা অ্যাড করা হয়েছে, কিন্তু এটা নাই। তো সেজন্য আমাকে কিন্তু আবার পুনরায় সেই ডাটার সাথে এটাকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নিলে তাহলে দেখেন এই যে দেখেন কামাল মিয়া চলে আসছে। এখন আপনি কি করবেন, এখানে জাস্ট ওকেতে প্রেস করবেন। ওকে প্রেস করার সাথে সাথেই এখানে কামাল মিয়া চলে আসলো। এখন বন্ধুরা, এখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এভাবে ডাটা অ্যাড করতে পারি। আর পাশাপাশি আরেকটা হচ্ছে, আমরা যদি চাই এভাবে বিভিন্ন যে এই যে আমাদের এই চার্টটা যদি আমরা মুভিং করতে চাই, তাহলে দেখেন এইভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে মুভিং করতে পারি, অথবা এই যে এই কণা ধরে আমরা ড্রাগ করে আমরা ছোট বড় করতে পারবো, কোনো সমস্যা হবে না। এবং এটাকে যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমরা এই ডিজাইন থেকে বিভিন্ন ধরনের কালার রয়েছে, আমরা তাহলে এই কালারগুলো ব্যবহার করে কিন্তু কাজ করতে পারি। দেখেন খুবই চমৎকার অনুযায়ী আমাদের কাজগুলো হচ্ছে। এবং এখান থেকে লেআউট রয়েছে, আপনি চাইলে এই লেআউটগুলোর মাধ্যমে কিন্তু চার্টের যে অপশনগুলো রয়েছে, চার্টগুলো পরিবর্তন করে ফেলতে পারবেন। ডাটা লেভেল তো অবশ্যই এগুলো তেমন একটা প্রয়োজন পড়ে না। আপনি যদি টাইটেল দিতে চান, সেক্ষেত্রে আপনার এই ডিজাইন থেকেও এই চার্টের যে অপশন রয়েছে, তো এখান থেকেও আপনি চাইলে এই লেআউটগুলো চেঞ্জ করতে পারেন, লেআউটগুলো নিয়ে কাজ করতে পারেন। তারপরে এখান থেকে যেমন ফরম্যাট থেকে আপনি যদি চান যে কালার পরিবর্তন করবেন, তাহলে এখান থেকে কিন্তু কালার পরিবর্তন করে আপনি কাজ করতে পারবেন। এই যে এই অপশন থেকে ফিল কালারটা পরিবর্তন করতে পারবেন, আউটলাইন কালারগুলো পরিবর্তন করতে পারবেন। এবং এখান থেকে যদি আপনি চান যে শেপ ইফেক্ট, আপনি এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের শেপ ইফেক্ট ব্যবহার করেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো তারপর যে বিষয়গুলো রয়েছে, এই ডিজাইন থেকে আপনি যদি চান যে চেঞ্জ চার্ট, আপনি যে চার্ট পরিবর্তন করতে চান, তাহলে এখান থেকেও আপনি চাইলে চার্টগুলো পরিবর্তন করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে সুন্দরভাবে কিন্তু কালার বা চার্ট এডিট করে নিতে পারবেন। আর এখান থেকে ফরম্যাট থেকেও আপনারা আলাদা আলাদাভাবে যদি চান যে এটার একটি আলাদা কালার দিব, এটার যদি আমরা
একটা আলাদা কালার দিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আলাদা কালারটা আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরেন এখান থেকে আমরা এই দেখেন এটাকে কালার কিন্তু পরিবর্তন করে ফেললাম। এটাকে যদি রেড দেই অথবা গ্রিন দেই, আমরা কিন্তু এই কালারটা পরিবর্তন করতে পারবো সহজে। আপনি এই একটা একটা করে ধরে ধরেও আপনার কালার এগুলা পরিবর্তন করে নিতে পারবেন। এইভাবে আপনার কালার পরিবর্তন করে নিতে পারবেন। আমার লো যারা আছে একেবারে তাদের আমি একটু রেডে রাখি। দেখেন এইভাবে কিন্তু চাইলে আপনি কালারগুলো পরিবর্তন করে কাজ করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। তো আশা করি যে আজকে এক্সেলের যে বেসিক চার্ট রয়েছে এই চার্টের মাধ্যমে আপনি যে তথ্যগুলো জানতে পারলেন। আশা করি এইভাবেই যদি আপনি এডিট করেন বা কাজ করেন আপনার প্রয়োজন অনুযায়ী, আশা করা যায় আপনার কাজটা অনেক সহজ এবং সুন্দর হবে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।